আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের রমজান ব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে। আজকের আলোচনার বিষয় ইসলামী অর্থ ব্যবস্থা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। আমার ঠিক ডানে আছেন ডক্টর ইমামউদ্দিন ইবনে আব্দুল বাসির, খতিব, বাইতুল আমান জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমাদের মাঝে আরও আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুফতি জয়নুল আবিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করব ইসলামী অর্থ ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ পাক আমাদের জন্য সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থা ব্যবসার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং সুদকে নির্মূলকারী। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। আমরা প্রথমে যাব মুহতারাম ডক্টর ইমামউদ্দিন আপনার কাছে, যে ইসলামী অর্থ ব্যবস্থার যে মূল চাবিকাঠি, যে ব্যবসা বাণিজ্য এবং ইসলামী অর্থনীতি আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে বলে, সুদ আসলে কি? জি, সুদ আসলে কি? ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, অন্তরায় হচ্ছে সুদ। তো সুদ কি? সুদের সংজ্ঞায় যদি আমরা দেখি তো সহিহ বুখারীতে একটি আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন গিয়েছিলেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর খেতে দিলেন। যে খেজুরটার নাম বলা হচ্ছে বার্নি কিংবা বার্মি, যেটা মদিনার খেজুর নয়, এটা বাহিরের রাষ্ট্রের খেজুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এই খেজুর তো মদিনার নয়, এই খেজুর কোথায় পেলে? তো বললেন যে আসলে মদিনার খেজুর তো তুলনামূলকভাবে মানের দিক দিয়ে কম এই খেজুরের তুলনায়। তো এটা বাহিরের রাষ্ট্রের খেজুর, আমি মদিনার খেজুর বিক্রি করতে গিয়েছিলাম, 2 সা মদিনার খেজুর দিয়ে 1 সা এই খেজুরটা নিয়েছি আপনার আপ্যায়নের জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াহ আইনুর রেবা, আওয়াহ আইনুর রেবা, 2 বার বললেন যে সর্বনাশ, এটা তো চাক্ষুষ সুদ, এটা স্পষ্ট সুদ। কেন? যে একই জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একই জিনিস যদি বিনিময় করো তাহলে সমান সমান হতে হবে। মিথলান বে মিথলিন আও ইয়াদান বে ইয়াদিন, হাতে হাতে এবং সমান সমান, তাহলে ঠিক আছে। যদি কম বেশি করে তাহলে এটা হবে সুদ। মানে সমজাতীয় দ্রব্যে কম বেশি করা হচ্ছে সুদ। এটা সহিহ বুখারীতে, ঠিক সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে, তাবিউ দিনারা বিদ্দিনারাইন ওয়ালা দিরহামা বিদ্দিরহামাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লা তাবিউ দিনার, 2 দিনার দিয়ে 1 দিনার বা 2 দিরহাম দিয়ে 1 দিরহাম, এইটা ব্যবসা করবে না, এটা হারাম। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। মানে দিনার দিরহাম যখন একই জাতি হবে তখন সমান সমান হতে হবে। যদি কম বেশি হয় এটাই সুদ। তো কম বেশিটাই সুদ ইসলামে, এবং এটা কঠিনভাবে ইসলামে নিষেধ করা হয়েছে। যদি আমরা কোরআন মাজিদের আয়াতগুলো দেখি তাহলে প্রায় 7টি, আরেকটি হিসাব করলে 8টি আয়াত থেকে তো সুদকে নাকচ করা হয়েছে। তার মধ্যে সূরা বাকারাতেই রয়েছে 5টি আয়াত। সূরা বাকারার 275, 278, 79, 80, এরপরে সূরা আলে ইমরানের 130, সূরা রুমের 39, এই আয়াতগুলোতে সুদকে নাকচ করা হয়েছে। প্রায় হাদিসে যদি আমরা দেখি তাহলে প্রায় 40-এর অধিক হাদিস রয়েছে যেগুলো সুদকে একেবারে স্পষ্টভাবে নাকচ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আয়াত যেটি আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তো সুদ সমজাতীয় জিনিসে কম বেশি লেনদেন করাটাই সুদ। ওই সাহাবীকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছিলেন, যদি তুমি এই মদিনার খেজুরের সাথে বিদেশি এই উন্নত মানের খেজুর বিনিময় করতে চাও তাহলে সমান সমান করবে। যদি সে নিতে না চায় তাহলে তুমি এটা মদিনার খেজুর বিক্রি করতে, এটা বিক্রি করে তুমি যে দিনার দিরহাম পেতে, এটা দিয়ে তুমি এই বিদেশি খেজুরটা কিনে নিতে। আমরা দেখি আমাদের মধ্যে অনেক জায়গায় আছে যে পুরান টাকা দিয়ে নতুন টাকা নেওয়ার একটি প্রচলন ঈদের আগে শুরু হয়। তখন দেখা যায় পুরান টাকা কম দিয়ে নতুন টাকা বেশি, কম পরিমাণ নেওয়া হচ্ছে, পুরান টাকা বেশি দেওয়া হচ্ছে। এটা কি সুদ হবে? অবশ্যই, এটা ইসলামে হারাম। পুরনো টাকা যদি হয় তাহলে সমান সমানই হতে হবে। অন্য জিনিসের সাথে যদি বিনিময় হয়, টাকা অন্য দ্রব্যের সাথে, তাহলে সমস্যা নেই।
কিন্তু টাকা দিয়ে যদি টাকা কম বেশি হয় তখন এটা সুদের কিন্তু মধ্যে একটা যাবে। টাকা তো হচ্ছে মানে নতুন, একটা পুরাতন, তারপরেও কি সুদ হবে? জি, তারপরেও সুদ হবে, এটা হারাম হবে। এই জন্যই যে এর মান, গুণগত মান তো কমেনি। 100 টাকা পুরান, 100 টাকা নতুন, তো ওটারও যা বাজার মূল্য, এটারও তা বাজার মূল্য সেম, একই। বিধায় এটা এইভাবে ধরেন ইসলাম পুরাতন না হোক, ধরেন ছেঁড়া ফাটা বা টাকাটা ছেঁড়া, অর্ধেক মাঝখান থেকে ছেঁড়া, সেই টাকা দিয়ে যে নতুন টাকা নেওয়া হয়, এটাও বিতর্ক রয়েছে। এখানে একটু ইখতিলাফ আছে যে যেহেতু এখানে একটা মানুষ পরিশ্রম করছে, কারণ যে এই টাকাটা, ছেঁড়া টাকাটা নিয়েছে, ও কিছু আঠা দেবে বা আর কিছু সিস্টেম করে এটা বাজারজাত করবে, কিংবা ওকে সরাসরি বাংলাদেশ ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে সিরিয়াল নিতে হবে, সেখানে গিয়ে বিনিময় করতে হবে, ওর একটা প্রসেসিং আছে বা সময় ব্যয় করতে হবে। এই জন্য ইখতিলাফ রয়েছে যদিও মাসালায়। তো এখানে বলেছে যে তার জন্য কিছু কম বেশির সুযোগ আছে। তার মানে এটা হচ্ছে মানে তাকে তখন সুদ হিসেবে নয়, জি। তার মজুরি হিসেবে মজুরি তাকে হিসাবে। অতিরিক্ত এটা গণ্য হবে। যে আমরা আপনাকে আবারও শুনবো, আমরা যাব জয়নুল আবেদিন আপনার কাছে। যে অনেকে বলে যে ব্যবসা এবং সুদ একই জিনিস, ব্যবসা তো সুদের মতোই, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই নয়, এটা একেবারে একটা ভ্রান্ত এবং জাহিলি কথা, মূর্খতার সাথে সম্পৃক্ত কথা। ব্যবসা এবং সুদ কিভাবে এক হবে? সুদ তো সুদ, ব্যবসা তো ব্যবসা। ব্যবসা হচ্ছে আপনি মুনাফা করলেন, পণ্যের বিনিময়ে টাকা নিলেন, আর সুদ হচ্ছে আপনি যেটা দিলেন সেটার বিনিময়ে সেটাই নিলেন। যেমন সুদ কি, আমরা আমাদের সমাজে একেবারে স্ট্রিট লেভেলে যদি আপনি যান, আপনি দেখতে পাবেন যে 1 লাখ টাকা দিল, সে 1 লাখ টাকার জন্য ফিক্স প্রতি মাসে তাকে 3,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা করে দিতে হবে, মূলধন বরাবর থাকবে। এটা ফিক্স করে দিয়েছে। ব্যবসার মধ্যে ফিক্স কোনো ইনকাম নাই। আপনি ব্যবসার মধ্যে আজকে টোটাল লস করে ফেলতে পারেন। হয়তো আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আপনার 1 লাখ টাকা ফুল লস হয়ে গেছে, আবার আপনি 1 লাখের বিনিময়ে 50,000 টাকা লাভ করতে পারেন। এটার মধ্যে আপনি নিশ্চিত না যে আপনার লাভের অংশটা কতটুকু। যে বিষয়ে লভ্যাংশটা নিশ্চিত নন, ওটা ব্যবসা। আর যে বিষয়ে লভ্যাংশটা আপনি নিশ্চিত করে ফিক্স করে দিয়েছেন, এটা সুদ। তো এই যে ব্যাপারগুলো, এগুলো বুঝতে হবে। মানে সুদের মধ্যে কোনো লস হবে না, লস হবে না, যে 1010 টাকা আপনাকে দিতেই হবে। মানে ব্যবসার মধ্যে তো 10 টাকা থাকবে না, ব্যবসার মধ্যে লস হতে পারে, লাভ হতে পারে। এমনকি টাকা দিতে না পারলে ঘরবাড়ি, ওই পরিমাণ মানুষের ঘরবাড়ি নিয়ে যাওয়া হয়, তার সম্পদ নিয়ে যাওয়া হয়। এমনকি যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হয়, তার সর্বশেষ পরিণতি হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া। আপনি দেখে থাকবেন আমাদের সমাজে একেবারে আমরা চোখের সামনে দেখলে আশেপাশে দেখতে পাই। এই সুদের ব্যাপারটা এত মারাত্মক যে এটা যদি ব্যবসা হতো, কোরআন এভাবে বলতো না। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা দয়া করে হে সুদী বলে ডাক দেন নাই, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, এখনো সুযোগ দিচ্ছেন। আল্লাহ বলছেন হে ঈমানদার, তুমি সুদের টাকা ছেড়ে দাও যদি তুমি মুমিন থাকতে চাও। তার মানে সুদ খেলে সে মুমিন থাকবে না। যদি তুমি মুমিন হও, তুমি সুদের টাকা ছেড়ে দাও। তার মানে যদি তুমি সুদ খাও, তুমি মুমিন নও, আসলে মুমিন নও তুমি। এবং এরপরে বলছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি সুদের টাকা ছেড়ে না দাও, তুমি যদি ফার্দার এটা করতে থাকো, তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে। আচ্ছা, একটা মানুষের সাথে যদি আল্লাহ এবং রাসূল যুদ্ধ করে, সে কি টিকতে পারবে? আপনার কি মনে হয় কত দুঃসাহস হলে এই সুদের সাথে সম্পৃক্ত থাকে মানুষ? এবং ওয়াইন তুবতুম, যদি তওবা করো, তাহলে তোমার মূলধন থাকবে। এখানে মূলধন বলতে মূলধন টাকাও হতে পারে, মূলধন তার শরীরের দামি দামি অর্গান হতে পারে। যারা সুদের সাথে সম্পৃক্ত আপনি দেখতে পাবেন তাদের জীবনে এমন এমন দুর্বিষহ কষ্ট আছে যারা বাইরের মানুষ জানে না। তারা সুখী নয়। একজন ব্যবসায়ী সুখী, যে হালাল ব্যবসা করে সে সুখী, তার মধ্যে শান্তিও আছে, সুখও আছে। তার মানে হচ্ছে যারা সুদ নেন বা সুদ গ্রহণ করেন, উভয়ই কিন্তু অপরাধ। এটা কিন্তু সমাজকে ব্যালেন্স নষ্ট করে। শুধু নেওয়ার দেওয়া অপরাধ না, যে লিখে সেও অপরাধী, যে সাক্ষী থাকে সেও অপরাধী। যে আমরা এই ব্যাপারে আরো শুনবো বিস্তারিত। আমরা যাব ডক্টর ইমামউদ্দিন আপনার কাছে। যে আপনি বলছিলেন যে সমজাতীয় দ্রব্যে কম বেশি করা সুদ, আমরা সেই বিষয়টি আরো শুনবো বিস্তারিত আপনার কাছে। সমজাতীয় দ্রব্যে কম বেশিটা সুদ। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসের নাম ধরে ধরে বলেছেন। যেমন ওখানে বলেছেন খেজুরের বিনিময়ে খেজুর, তারপরে লবণের বিনিময়ে লবণ, এরপরে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, জাকাতের রূপের বিনিময়ে রূপ্য। এই অনেকগুলো কয়েকটা নাম বলেছেন যে এগুলো মিসলান বে মিসলিন ইয়াদান বে ইয়াদিন, হাতে হাতে হবে এবং সমান সমান হবে, তাহলে বৈধ। ফামান জাদা আবিস্তা জাদা ফাকাদ আরবা, যে কম দিল বা বেশি নিল,
উভয়ই সুদের মধ্যে অন্তর্ভুক্ত হলো। তো সমান সমান হতে হবে, কমও বেশি করার সুযোগ নেই যদি সমজাতীয় দ্রব্য হয়। কিন্তু যদি হয় ধান আর গমের মধ্যে বিনিময় হচ্ছে, খেজুর আর আঙ্গুরের মধ্যে বিনিময় হচ্ছে, তখন হতে পারে খেজুর 5 কেজি, আঙ্গুরে 1 মণ 40 কেজি, এটা হতে পারে, সমস্যা নেই। কিন্তু খেজুর দিয়ে খেজুর যখন বিনিময় হবে তখন কমও বেশি নয়। 5 কেজি খেজুর দিয়ে 5 কেজি, টাকার সাথে খেজুরের লেনদেন কমও বেশি হতে পারে, সমস্যা নেই। তো এই কমও বেশি সমজাতীয় দ্রব্যে যখন হবে তখন এটা সুদের অন্তর্ভুক্ত হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমরা অনেকেই বুঝি না বা অনেকে বুঝতে চায় না যে একই জিনিস তো, চাল দিয়ে চালের বিনিময় করছে, একটু কমে বেশি হলে অসুবিধা কি? যে না একই জাতীয় তো এটা, হ্যাঁ তাহলে আমার একটু চাল নিম্নমানের, একটু ভালো চাল আমি নিতে চাচ্ছি, তাহলে চাল দিয়ে চাল বিনিময় নয়, আপনি চাল বিক্রি করে দেন বা একটা দাম ধরে নেন। এখানে চমৎকার আরেকটা বিষয় রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে পাঠিয়েছিলেন একটা যুদ্ধে। তো যারা স্বর্ণের বার, মানে যেটা কাঁচা স্বর্ণ বলতে পারি আমরা, স্বর্ণের বার লেনদেন করছিলেন স্বর্ণ মুদ্রার সাথে, দিনারের সাথে। তো স্বাভাবিকভাবেই স্বর্ণের বার যারা দিচ্ছিলেন, কাঁচা স্বর্ণ দিচ্ছিলেন, তারা একটু বেশি নিচ্ছিলেন, মুদ্রা কম দিচ্ছিলেন। তখন ওই সাহাবী স্পষ্টই করলেন যে ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওবাদ ইবনে সামিত বললেন যে না, এটা তোমরা কেন করছো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণ দিয়ে যদি স্বর্ণ লেনদেন হয় তাহলে মিসলান বিমিসলিন, মিসলান বিমিসলিন, এটা হতে হবে সমান সমান। তো ওটাও স্বর্ণ, এটাও স্বর্ণ। তো ওখানে আর একজন সাহাবী এটা বললেন যে না কেন, এটা তো মুদ্রা, ওটা হলো কাঁচা সোনা, আর ওটা তো কাঁচা স্বর্ণ, এটা প্রসেসিং করা হয়েছে, আর ওটা তো কাঁচা স্বর্ণ। তখন উনি বললেন, ওবাদ ইবনে সামিত বলছেন কেন, ওটা কি বলো তো? তো হচ্ছে স্বর্ণ। এটা কি? তো এটাও স্বর্ণ। তো মাঝখানে প্রসেসিং এর জন্য তুমি কম বেশি করবে, এটা হতে পারে না। এটা স্বর্ণ দিয়ে যে স্বর্ণ হয় তাহলে সমান সমান, না হলে তুমি এটা মূল্য ধরো, এটা বিক্রি করো, দিয়ে এবার লেনদেন করো, ওটা বিক্রি করে দাও দাম ধরে, দিয়ে ওই তুমি মানে এটাকে বিনিময়টা করতে হবে অন্য কোনো জিনিসের সাথে, অন্য কোনো মানে সমজাতীয় একই জিনিসের মধ্যে করলে হবে না। একই জাতীয় করলে সমান সমান করতে হবে, কম বেশি নয়, না হলে এটা সুদের মধ্যে পড়বে। কারণ তারাই তো আমাদের জন্য আদর্শ, তাদের কাছ থেকে আমাদেরকে দিন শিখতে হবে। যে আমরা আপনাকে পুনরায় আবার শুনবো, আমরা যাবো মুফতি জয়নুল আবেদিন আপনার কাছে, যে যারা সুদ গ্রহণ করে তাদের শাস্তি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের শাস্তি অনেক ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যেভাবে মারা যাবে কবর থেকে সে সেভাবে উঠবে। যারা সুদখোর, যারা সুদ খায়, তারা কবর থেকে উঠবে, তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি হাসরের মাঠে যখন সুদখোরদেরকে চেনার সহজ উপায় হবে যে তারা কবর থেকে উঠবে, তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। এবং আপনি দেখতে পাবেন যারা সুদখোর, তাদের পেট থাকবে অনেক বড় এবং সেটা স্বচ্ছ গ্লাস থাকবে, তার পেটটা মনে হবে একটা স্বচ্ছ আয়নার মতো, ভিতরে হাজার হাজার যে সাপ বিচ্ছু দেখা যাবে যারা সুদের সাথে সম্পৃক্ত। এবং তারা যখন পুলসিরাত পার হবে, তাদের প্রথমে পা কেটে যাবে, হাত দিয়ে পার হবে, হাত কেটে যাবে, পরে পেটের উপর ভর করে তারা যেতে থাকবে, পেট কেটে পড়ে যাবে। এটা এত ভয়াবহ শাস্তি আছে একের পর এক, এগুলো কোনো সীমা নেই। প্রথমত সে মরার সাথে সাথে ফামাওয়াহু জাহান্নাম, উনি দেখতে পাবেন যে উনি কবরে, ওনার কবরটা জাহান্নামের খুফরাতুম মিন খুফরিন নিরান হয়ে আছে, জাহান্নামের একটা গর্ত হয়ে আছে ওনার কবর, উনি নিজে দেখতে পাবেন। এবং এর আগে আরো শাস্তি আছে, মৃত্যু তার কেমন হবে আপনি যদি দেখেন। এই যে সুদের সাথে সম্পৃক্ত যারা এই হারাম খাবারকে জীবন কাটিয়েছে, শরীরের অঙ্গগুলোকে হারাম রিজিকের মাধ্যমে গোশতগুলোকে তৈরি করেছে, তাদের রূহ কবজ হবে যেন মনে হবে যে কাটার, ভয়ঙ্কর লোহার কাটার, তুলার ভিতর থেকে লোহার কাটা বের করা হচ্ছে। তাদের রূহ কবজ হবে, জাহান্নামের ফেরেশতা তাদের সামনে আসবে, তাদের কালো কাপড়ে তাদের রুহটা নেওয়া হবে, তাদের সেই রুহ আসমানের দিকে যাবে না, আসমানের গেট বন্ধ থাকবে। আর যারা হালাল খায় তাদের রুহ তো আসমান, 7 আসমান পার করে আল্লাহর কুদরতের সামনে চলে যাবে। আমরা বুঝতে পারলাম যে যারা সুদ গ্রহণ করে জি তাদের তো ভয়াবহ শাস্তি, এবং যারা সুদ দেয় তাদেরও শাস্তি আছে। আমরা শুনবো বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আপনাদেরকে পুনরায় স্বাগতম জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা শুনছিলাম আলোচনা ইসলামী অর্থ ব্যবস্থা। আমাদের মধ্যে সারা বিশ্বব্যাপী
কয়েকটি অর্থ ব্যবস্থা চালু আছে। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যেটা আমরা দেখতে পাই যে সেখানে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির মালিকানাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র সম্পদের মালিক। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে তাদের পার্থক্যটা কি? ইসলামী অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক সমতা, ন্যায় বন্টন যেটা আর কি, সেটা কাইলা কুনা দুলাতান বাইনা লাগরিয়া, যে তোমাদের মধ্যে সম্পদ যেন ধনীদের মধ্যে ঘোরাফেরা না করে। পুঁজিবাদী অর্থনীতিতে সম্পদ স্রেফ ধনীদের মধ্যেই আবর্তন করে, ধনী ধনী হয়, গরিব আরো গরিব হয়, যেটা সুদী অর্থনীতিতে ধনী হচ্ছে, গরিব কিন্তু গরিবই থেকে যাচ্ছে। মানে সেখানে যে গরিবের প্রতি কোনো শরীরপূর্ণ আচরণ করা হচ্ছে কোনো না, সহমর্মিতা নেই, গরিবের প্রতি কোনো সমবেদনা নেই। যেটা শেখ একটু আলোচনায় একটা পর্যায়ে বলছিলেন যে পরিশোধ করতে না পারলে টিনের ছাউনি খুলে নিয়ে চলে আসা হয়েছে, হালের গরু নিয়ে চলে আসা হয়েছে, বা বাড়ির অন্য জিনিস নিয়ে চলে আসা হয়েছে। তো তাহলে এখানে যে একটা সুষম বন্টন বা একটা ইনসাফ বা একটা তার প্রতি দয়া, এই দয়া তো দেখানোর সুযোগ নেই। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে। আর ইসলামী অর্থনীতি সম্পূর্ণ আলাদা। সেটা ইসলামী অর্থনীতিটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি, যেখানে সুদ মুক্ত ঋণ। একজন ব্যক্তি দরিদ্র, ছাউনি দিতে পারছে না, ঠিক আছে, ইসলাম তাকে সরাসরি ঋণ দেবে। প্রয়োজন তার 20,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা ঋণ দিবে, ঠিক আছে, ও কিস্তিতে 10 বারে বা 5 বারে পরিশোধ করবে। কিন্তু যে 50,000 টাকা নিয়েছে সে 50,000 টাকাই, তাকে এক্সট্রা দিতে হয় না। কিন্তু এখানে সুদী অর্থনীতি কি, তাকে 50,000 টাকা দিল, সে 10 মাসে বা 5 মাসে নিবে 60,000 টাকা। তাহলে লোকটা গরিব, তাই তো ঋণ নিতে এসেছে। ধনী হলো তো ঋণ নিতে আসতো না। তো গরিব লোকটা ঋণ নিতে এসেছে, উল্টো ওই গরিবের কাছ থেকে আরো 10,000 টাকা কে নিল? ধনী লোকটা নিল। তাহলে ধনী আরো 10,000 টাকা পেয়ে ধন তার বাড়লো, আর গরিবটার আরো 10,000 টাকা কমে গেল। মানে গরিব সে ঋণ নিয়ে এক অর্থে সে বিপদেই পড়লো। যে আমরা আপনাকে আবারও শুনবো, আমরা যাব জয়নুল আবেদিন আপনার কাছে। যে মুহতারাম বলছিলেন যে ইসলামী অর্থনীতি হচ্ছে জাকাত ভিত্তিক। জি, জাকাতটা কি? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকোনমিক্যাল রিফরমেশন যদি আপনি পড়েন, সেখানে 4টা বিষয় ছিল। একটা হচ্ছে জিজিয়া, একটা খারাজ, একটা আলফাই, একটা জাকাত। এই জাকাতটা হচ্ছে যে এটা এমন একটি বিষয় যেটার মাধ্যমে এই যে ধনী গরিব সবাই সমান থাকতে পারবে। জাকাত যেটা ইসলাম দিয়েছে, জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এটা বৃদ্ধি পাওয়া আর নমুভ। এই জাকাত জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের ধনীদের যে সম্পদ, এটা 1 বছর অতিবাহিত হওয়ার পর, এই যে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, এটা 1 বছর আমাদের কাছে থাকার পর, আমরা মালিকানায় থাকার পর তার 40 ভাগের 1 ভাগ গরিবদেরকে দিয়ে দেওয়া। গরিবদের নির্ধারিত কিছু ব্যক্তি রয়েছে, এখানে ফকির আছে, মিসকিন আছে, এখানে যে জাকাত উত্তোলনকারী আছে, এখানে আল্লাহর রাস্তা আছে, এখানে জেহাদ আছে। তো এই নির্ধারিত কোরআনের আয়াত অনুযায়ী 8 প্রকার ব্যক্তির কথা আছে। তবে তার মধ্যে এখন 2 ধরনের ব্যাপার এখন রদ হয়ে গেছে। বিশেষ করে ইসলামের দিকে আকর্ষিত করার জন্য জাকাত দেওয়ার কথা আছে, এটা এখন আর দরকার নাই। তো এই যে জাকাত ব্যাপারটা, এটা কিন্তু কোনো গরিবদের হক, এটা দয়া নয়। এটা তো আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। এবং এরপরে বলা হয় জাকাত যে ব্যাপারটা রয়েছে, এটা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই যে তাদের সম্পদ থেকে আপনি জাকাত নিয়ে নিন, জাকাত গ্রহণ করুন, জাকাত নিয়ে দিয়ে দিন যারা এটার মুস্তাহিক তাদেরকে। এটা তাদের কলবকে পবিত্র করবে, তাদের সম্পদকে পরিচ্ছন্ন করবে। তো এই জাকাতের মাধ্যমে যেটা হওয়ার কথা, যেটা পুঁজিবাদী অর্থনীতিতে নাই। পুঁজিবাদী অর্থনীতি হলো ধনীরা ধনী থাকবে, গরিবরা গরিব থাকবে। তবে আমাদের সমাজে জাকাতটাকে এখন পুঁজিবাদের দিকে নেওয়া হচ্ছে। কিভাবে? আপনি দেখবেন যে জাকাত দেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা টোটালি ভিন্ন। কিভাবে? আপনি জাকাত দিবেন যে একজন মানুষকে আগামী বছর জাকাত দেওয়ার উপযুক্ত করে দেবেন একেবারে। এখন আমরা কি করি? সারা বছর জাকাত দিই, ঠিক কিরকম? 10 টাকা 10 টাকা, 100 টাকা 100 টাকা 100 জনকে দেই, সে 100 টাকা নিয়ে সে আজীবন 100 টাকার মানুষই রয়ে গেল। তো এই যে জাকাত ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, এটা হচ্ছে আমার এলাকার একজন গরিব, একজন অসহায়কে আমি
আগামী বছর সে জাকাত দেওয়ার ব্যবস্থা তাকে আমি করে দেব, তাকে সেই সুযোগ করে দেব, তাকে একটা ব্যবসা ধরিয়ে দেব, তাকে আমার জাকাতের অংশ দিয়ে তাকে একটা পুঁজি দিয়ে দেব, সে যাতে ব্যবসা করতে পারে, হালাল ইনকাম করতে পারে। তো এই জাকাতের মাধ্যমেই ইসলামী অর্থনীতিটা ডিপেন্ড করে জাকাতের উপরে, এটা নির্ভরশীলতা। তার মানে ইসলামী অর্থ ব্যবস্থাটা হচ্ছে যে কাউকে স্বাবলম্বী করে দেওয়া। ওই যে আমরা জাকাত 100 টাকা 500 টাকা করে দিচ্ছি 100 জনকে। এরপরে জি আপনি দেখবেন যে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কিছু ইসলামে নাই। ইসলাম বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য তা ভালো মনে করবে না। যিনি জাকাতের লুঙ্গি দেয় উনি কি সেই মানের লুঙ্গি পরে? যিনি জাকাতের শাড়ি দেয় ওনার ওয়াইফ কি সেই মানের শাড়ি পরে? এটা হচ্ছে একটা প্রহসন ইসলামকে নিয়ে। এই যে দোকানগুলোতে জাকাতের লুঙ্গি নামে আলাদা একটা পার্ট আছে, জাকাতের শাড়ি নামে একটা পার্ট রয়েছে, ওখানে এগুলো জাকাতের শাড়ি পাওয়া যায়। এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে জাকাত, আমি আবারও বলছি, জাকাত কারো প্রতি দয়া নয়, জাকাত তার অধিকার, একজন গরিবের অধিকার। ওই যে আপনি বললেন ওয়াফি আমওয়ালিহিম আমার সম্পদের ভিতরে গরিব এবং অসহায়ের হক রয়েছে, এটা তার হক। মানে এটা বলা হয় জাকাত কোনো অনুগ্রহ নয়, জাকাত দানও নয়, এটা তার অধিকার। আমরা আপনাকে আবারও শুনবো, আমরা যাবো ডক্টর ইমামউদ্দিন। আপনি বলছিলেন যে ঋণ নেওয়ার পরে যখন সে ঋণটা পরিশোধ করতে যায় তাকে আরো অতিরিক্ত টাকা দিতে হয়। এর বিপরীত ইসলামে একটা টার্ম আছে কর্জে হাসানা। এই ব্যাপারটি সম্পর্কে জানবো। একজন ব্যক্তিকে ঋণ দেওয়া হবে সুদমুক্ত, ওনার যে প্রয়োজন অনুপাতে তাকে ঋণ দেওয়া হবে এবং সেটা তিনি পরিশোধ করবেন। যে সিস্টেম দিবে কর্তৃপক্ষ সেই অনুযায়ী পরিশোধ করবেন, তবে তাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। যেটা তিনি ঋণ নিয়েছেন ঠিক সেই ঋণটাই তিনি, মানে এটা হলো কর্দুন হাসানুন, যেটাকে উত্তম ঋণ। আমরা তো আমাদের মধ্যে অনেক ভাইরা আমাদের টাকা ধার চায়, তখন আমরা তাকে আল্লাহর জন্য, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে চমৎকার একটি বিষয় রয়েছে, এটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করলে নেকি হয় 10 গুণ, আর কর্জে হাসানা দিলে নেকি হয় 18 গুণ। এবং হাদিসটি গ্রহণীয় পর্যায়ের, যে দানের চেয়ে কর্জে হাসানার নেকি কিন্তু বেশি। কেননা দান সবাই, যে দরিদ্র সেই দান চাইতে পারে, হাত পাততে পারে, কিন্তু একজন মানুষের কিছু অভাব রয়েছে কিন্তু হাত কারো কাছে পাততে পারে না, ওই ব্যক্তির কর্জে হাসানা প্রয়োজন। কিন্তু যে হাত পাততে পারে তো সবার কাছে হাত পাততে পারবে, ও যে কোনো কারো কাছে হাত পাততে, যে ভিক্ষুক সায়েল তার তো কারো কাছে হাত পাততে তার দ্বিধাবোধ নেই, কিন্তু যে হাত পাততে পারবে না কিন্তু অভাব রয়েছে, ওর জন্য কর্জে হাসানাটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পথ। তো এই ইসলাম এই সিস্টেমটা রেখেছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের মধ্যে যদি যারা দান করে, যারা দান গ্রহীতা, তারা সবার কাছ থেকে দান নিতে পারে, কিন্তু কর্জে হাসানাটা হচ্ছে এমন একটা বিষয়, মধ্যবিত্ত যারা একেবারে গরিবও নয় কিন্তু টাকা দরকার, তারা সেই দানটি, সেই কর্জে হাসানা গ্রহণ করে থাকে। এই জন্য সওয়াবটা বেশি হয়ে থাকে। একজন ব্যক্তির অসুস্থ হয়েছে, তার ওয়াইফ অসুস্থ, এই মুহূর্তে তার 20,000 টাকা প্রয়োজন অপারেশনের জন্য। তো এই 20,000 টাকা তো মানুষের কাছে হাত পাততে পারবে না, ভিক্ষা চাইতে পারবে না সে, কিন্তু তার এমার্জেন্সি দরকার। এর জন্য এই কর্জে হাসানাটা সবচেয়ে ভালো একটা পলিসি। এই কর্জে হাসানা না পাওয়ার কারণে তখন 20,000 টাকা কোথায় পাবে? ঋণ নিচ্ছে কোনো এনজিও থেকে বা গ্রাম পর্যায়ে যে বিভিন্ন সমিতিগুলো রয়েছে, 20,000 টাকা সুদে নিয়ে নিচ্ছে, এই সুদে জড়িয়ে গেল। যখনই কর্জে হাসানার পাঠ থাকতো তখন এই লোকটা কিন্তু সুদে জড়াতো না, কর্জে হাসানা নিয়ে তার প্রয়োজনটা পূরণ করে নিত। তো এখানে ইসলাম কিন্তু একটা চমৎকার সিস্টেম রেখেছে। এই লোকটা উপকৃত হলো 20,000 টাকা নিয়ে, তো এই লোকটা খুশি হয়ে যদি ওই ব্যক্তিকে বা ওই কোম্পানিকে কিছু দেয়, মানে এই দাতা কোনো, তার সাথে কোনো ডিমান্ড নেই, তার সাথে কোনো কমিটমেন্ট নেই বা কোনো কিছুই নেই, খুশি দিয়েছেন, উনি খুশি হয়ে এক্সট্রা কিছু দিয়েছেন, এটা কিন্তু ইসলামে বৈধ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটি উত্তম যে ঋণ দেওয়ার সময় উত্তম, আবার ঋণ গ্রহণের সময় উত্তম। ঋণ দেওয়ার সময় ইহসান করে, ঋণ গ্রহণের সময় ইহসান করে, তাকে উত্তম বলা হয়েছে। তো কর্জে হাসানা হলো এইরকম একটা সিস্টেম। এই কর্জে হাসানার সিস্টেম যদি আমরা সমাজে ব্যাপক চালু করতে পারি তাহলে আশা করা যায় সুদ এখান থেকে মুক্ত হয়ে যাবে। আমরা যদি অতীত ইতিহাস খুঁজি তো সুদ যারা চালু করেছিল একটা পর্যায়ে ইহুদেরা কিন্তু সুদ নাকচ করে দিয়েছিল, যে সুদ তারা বয়কট করবে, কিন্তু খ্রিস্টানদের এটা চালু ছিল। এটা কিছুদিন রাখার পরে আবার বাধ্য হয়েছে, কারণ তাদের কর্জে হাসানার সিস্টেম ছিল না। কিন্তু সমাজের মানুষ তো প্রয়োজন তো আছেই,
অভাবী মানুষ তো মানে নিতেই তখন হবে। শুধুমাত্র সুদি প্রথাটাই চালু ছিল। সুদি যে প্রথাটাই আমরা চালু ছিল। শুনবো আপনাকে আবারও, আমাদের সময় হয়েছে বিরতি নেবার। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা, ইসলামী অর্থ ব্যবস্থা। অনেকে মনে করে যে জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে এবং দিতে চায় না। এটা তো জাকাত শব্দের অর্থের ভিতরে আছে। আর জাকাতু মানা জাকাত হচ্ছে আল উলুভু আর নমুভু আর জিয়াদাতু, বৃদ্ধি পাওয়া। তো বৃদ্ধিটা কিভাবে এই যে হয়? আমরা তো ধরেন বৃদ্ধিটা- 40 ভাগের 1 ভাগ দিচ্ছি, জি। বা শতকরা আমরা 2.5% জাকাত দিচ্ছি। 1 জি। লক্ষ টাকায় 2,500 টাকা 2,500 দিয়ে টাকা দিচ্ছি। দিচ্ছি। আমার তো, আমি দেখতে পাচ্ছি জাকাত টাকা কমে যাচ্ছে। 1 লাখ টাকায় 2,500 টাকা তো আমার মাইনাস হলো, তো বাড়লো কিভাবে? না, এটাই তো বারাকা। ইসলামের সৌন্দর্য তো এই জায়গায় যে আপনি যখন আল্লাহর রাস্তায় দিলেন, একটা কথা আছে দানে আনে, এই যে এই 2,500 টাকা কিন্তু চলে যায় নাই, সে গিয়ে আরো 2.5 কোটি টাকা নিয়ে আসছে। মানে বারাকা হয়। বারাকা হবে, 100% বারাকা হবে। আপনি দেখবেন জাকাত যারা দেয় আর যারা দেন তাদের মধ্যে পার্থক্য আপনি সমাজে যদি খুঁজে বের করেন আপনি পাবেন। যারা জাকাত দিয়ে দিল, দেখবেন তারা বড় বড় বিপদ থেকে বেঁচে যাচ্ছে। আর যে ব্যক্তি জাকাত দেয় নাই, বিভিন্ন অজুহাত দিয়েছে, হুজুর আমার তো এদিকে এমন ঋণ আছে, ওদিকে ওই সমস্যা আছে, ব্যবসা এমন হয়েছে বলে বিভিন্ন ফতোয়া খুঁজতে যায়, দেখবেন যে আপনি তার হঠাৎ হার্টে ব্লক হয়ে গেছে, তার একটা বড় বিপদ এসে গেছে, সে যা বাঁচিয়েছে তার 10 গুণ চলে গেছে। যে বারাকাটা তো চোখে দেখা যায় না। এই যে শায়েখ যে বলছিলেন একটু আগে যে জাকাত ব্যাপারটার সাথে করজে হাসানার কি সম্পর্ক, এই যে একজন ব্যক্তি যখন করজে হাসানা নিবেন, উনি এটা দিবেন কিভাবে, ওই কর্জা ফেরত দিবেন কিভাবে? উনি তো দুর্বল ছিলেন বলে কর্জে হাসানা নিয়েছেন, যে ফেরত দেওয়ার জন্যই জাকাত। সে আরেকজন থেকে যখন জাকাতটা পেল, সে তাকে কর্জে হাসানা ফেরত দিতে পারলো। আর আমাদের সমাজে কর্জে হাসানার প্রচলনটা উঠে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ঠিক টাইমে ফেরত না দেওয়া। আপনি দেখবেন যে কাউকে আপনি ভালোবেসে আর সোয়াবের নিয়তে কর্জ দিয়েছেন ঠিক, কিন্তু ওই ব্যক্তি কর্জ নেওয়ার পরে সে, আপনি হাঁটতেছেন বসুন্ধরা দিয়ে, সে হাঁটবে হাতিরঝিল দিয়ে, যাতে আপনি তার চোখের সামনে না পড়েন। বছরকে বছর ঘুরাবে, এমনকি কর্জ দাতা হয়ে যাবে অসহায়, আর যে কর্জ নিল সে হয়ে যাবে বস। তাকে ফোন দিলেই সে ফোন তো ধরেই না, বরং বড় বড় কথা বলে, তোমার টাকা নিয়ে চলে যাবো নাকি, তোমার টাকা খেয়ে ফেলবো নাকি। এই ব্যাপারটার কারণে কিন্তু কর্জে হাসানা উঠে যাচ্ছে। মানে আস্থা বিশ্বাসের আস্থা জায়গাটি বিশ্বাস। দুর্বল হয়ে পড়ছে। কিন্তু একটা হাদিস যদি আপনি শুনে অবাক হয়ে যাবেন, কেউ যদি কর্জ হাসানা দেয়, যতদিন পর্যন্ত এই কর্জ ফেরত দেবে না, ততদিন ওই ব্যক্তি ইস্তেগফার সওয়াব পাবে। তার পক্ষ হয়ে ফেরেশতারা সারাক্ষণ যে কর্জ দিয়েছে তার গুনাহ-মাফের জন্য দোয়া করতে থাকবে, যতদিন টাকা ফেরত দিবে না। তো কয় টাকা দিলে আপনি গুনাহ-মাফ করার এই দোয়া পাবেন? কত কোটি টাকা দিলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে? কিন্তু কর্জে হাসানা দিলে ফেরেশতা দোয়া করবে। তো আমাদের সমাজে জাকাত এবং কর্জে হাসানা, এই দুটার মধ্যে একটা সম্পৃক্ততা রয়েছে। কর্জে হাসানার মধ্যে কেউ যদি কর্জে হাসানা নেয়, সে যেন ফেরত দিতে পারে, তার একটা আয়ের উৎস হচ্ছে হালাল জাকাত। এটা যদি আমরা ঠিকভাবে প্রচলন করি, তাহলে এই জাকাতের মাধ্যমেই সমাজে সমতা আনা সম্ভব। এবং এই জাকাত আমরা যদি জাস্ট টাইম আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন এটার জন্য এত বিনিময় দিয়েছেন যে জাকাত যারা আদায় করবে না, তাদের শাস্তি সম্পর্কে রয়েছে। তাদের সম্পদ তাকে কিয়ামতের দিন সুজান আকরা হয়ে তাকে কামড়াবে আর বলবে, আনা কানজুকা ওয়া আনা মালুকা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জাকাত আদায় যারা করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হযরত ওমর বলছেন, আপনি কি জাকাত না দিলে যুদ্ধ করবেন? বলে, হ্যাঁ করব, কারণ সে আজকে জাকাত না দিয়ে যদি পার পেয়ে যায়, সে কালকে নামাজ পড়তে চাইবে না, সে পরে আরেকদিন হজ করবে না। তাই একটা বিষয়কে সে যদি ইজি করে ফেলতে পারে, সে আরেকটা না করতে চাইবে। যেটিকে রিদ্ধার যুদ্ধ বলা হয়। আমরা শুনবো আপনাকে পুনরায়। আমরা যাবো ডক্টর ইমামউদ্দিন আপনার কাছে। যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা, আমাদের তো বাংলাদেশে দুটি ব্যবস্থা চালু আছে, একটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম, ইসলামিক ব্যাংকিং সিস্টেম। তো আমরা কোন ব্যাংকিং সিস্টেমটা ফলো করতে পারি? নিঃসন্দেহে ব্যাংকিং সিস্টেম, ইসলামী ব্যাংকিং সিস্টেম সর্বোচ্চ চেষ্টা করছেন ওনারা হালালভাবে চালানোর জন্য। চেষ্টায় ত্রুটি নেই। তবে অনেকে তো বলেন যে না, ইসলাম ব্যাংকিং সিস্টেমটা যেটা চালু আছে আমাদের মধ্যে, এটা আসলে পরিপূর্ণ 100% তারা ব্যবস্থা পারছে না। তো ওনারা আসলে এটা না পারার কিছু যৌক্তিক কারণ আছে। বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করা, বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করার কারণে কিছু সিস্টেমেটিক তাদের সাথে মিলে যেতে হয়। তো তাদের চেষ্টায় ত্রুটি নেই তাদের। এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই লেনদেন একজন মুসলিম করলে ইসলামী ব্যাংকের সাথেই করা উচিত। কারণ ইমানের তো স্তর আছে, যে একটা অন্যায় হচ্ছে তাহলে হাত দিয়ে বাধা দিবে, যদি এটা না পারে তাহলে মুখ দিয়ে বাধা দিবে, যদি এটা না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে।
এটা বলা হচ্ছে আযফুল ঈমান, ঈমানের দুর্বলতম স্তর। তো ঈমানের স্তরের ক্ষেত্রে দুর্বলতম স্তর হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা। যদি এটা হয় তাহলে একজন ব্যক্তি ব্যাংকিং লেনদেনের সময় অবশ্যই ইসলামিক ব্যাংকে লেনদেন করবে। কারণ এটা হচ্ছে আমাদের ইসলামী ব্যাংক না, ইসলামিক ব্যাংকিং সিস্টেম। জি। ইসলামী ব্যাংক তো আমাদের আলাদা একটা ব্যাংক আছে যেটা প্রাইভেট লিমিটেড প্রাইভেট প্রতিষ্ঠান। তো আমরা যেটা বলতে চাচ্ছি ইসলামিক ব্যাংকিং সিস্টেমটাকে। জি, ইসলামী ব্যাংকিং সিস্টেম যদি করতে পারি শতভাগ সুদমুক্ত, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য বা বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ করার জন্য সবচেয়ে ভালো হবে। তো ইসলামী ব্যাংকিং সিস্টেম একদম পুরো সুদমুক্ত, যেটা কর্জে হাসানার প্রজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম, কর্জে হাসানারটা ইসলামী ব্যাংক থেকে সহজ এটা। আর এই ক্ষেত্রে জাকাতের সাথে কর্জে হাসানার যেটা একটা রিলেটেড এখানে, যে একটা ব্যাংক পরিচালনার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, হতে পারে 100 কোটি টাকা। আমরা 100 কোটি টাকা যদি জাকাত থেকে এই ফান্ডিংটা করি, যে কিছু ধনাঢ্য ব্যক্তি এখানে ফান্ডিং করলাম জাকাত থেকে 100 কোটি টাকা, এইখান থেকে কর্জে হাসানা দেওয়া হবে, এখান থেকে দরিদ্র কর্জে হাসানা দেওয়া হবে, এখান থেকে দরিদ্রদেরকে কর্জে হাসানা যদি ও জাকাতের হকদার হয় তাহলে দেখা যাচ্ছে কিছু কমিয়ে দেওয়া যাবে, যে যত টাকা দেওয়া হলো তার থেকে কিছু মাইনাস করা হবে তাকে। এইভাবে আমরা ইসলামী ব্যাংকটাকে এস্টাবলিশ করতে পারি, মানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা থেকে এস্টাবলিশ করতে পারি ব্যাংকিং সিস্টেমটাকে। আরেকটু বিষয় জানতে চাই ছোট্ট করে আপনার কাছে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যে সঞ্চয়পত্র অনেকে বিভিন্ন যারা চাকরি শেষ, জীবনের শেষ সময় তারা কিছু সঞ্চয়পত্র কিনে রাখে, সেটা কতটুকু বৈধ এবং সেটা কোন ব্যাংকিং সিস্টেমে রাখলে ভালো হয়? জি, এটা নিয়ে কিছুটা ইখতিলাফ রয়েছে, সঞ্চয়পত্র নিয়ে যে চাকরি শেষে ইত্যাদি। তো এটা নিয়ে কিছুটা ইখতিলাফ রয়েছে। কিছু আলেম বলছেন যে না, এটা বেঁচে থাকা ভালো, আর কেউ বলছেন যে না, সমস্যা নেই। তো এটা করতে হলে অবশ্যই ইসলামী ব্যাংকের যে মুদারাবা সিস্টেমগুলো রয়েছে, এই সিস্টেমগুলো ফলো করলে সবচেয়ে ভালো হয়। মানে ইসলাম ব্যাংকিং সিস্টেমে সে যদি এটা রাখে, বিশেষ করে এফডিআর করা বা যেটা মুদারাবা সিস্টেমে যায়, মুদারাবা তো আপনি আপনার মাধ্যমে বলতে যে মুদারাবা সিস্টেম হচ্ছে যে ব্যবসায়িক সিস্টেম, সেখানে কোনো সুদ ব্যাপারটি থাকবে না। তো আমরা মোহতারাম আপনার কাছে যাব, ছোট্ট করে আমরা শুনবো অল্প মিনিটের মধ্যে, যে এই জাকাত ব্যবস্থাটা কিভাবে আমরা ছড়িয়ে দিতে পারি সমাজের মধ্যে। অবশ্যই জাকাত ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার জন্য জাকাতের প্রতি উৎসাহিত করতে হবে। আমাদের উলামায়ে কেরামকে জাকাতের ফজিলত সম্পর্কে আরও বেশি বেশি বয়ান করতে হবে, এবং বিশেষ করে জাকাত দেওয়ার প্রথাটাকে আমরা আমাদের প্রজন্মকে শেখাতে হবে কিভাবে জাকাত দিতে হয়। জাকাতের একটা যে এটা ইসলামের সাথে একটা সম্পৃক্ত ব্যাপার, এটাকে আমরা নামাজকে যেভাবে উৎসাহিত করি, আপনি জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কোরআন কারীমে 3টা জোড়া আছে, যে জোড়াগুলো একটাকে ছাড়া একটা চলে না। একটা হলো আতিউল্লাহ ও আতিউর রাসূলা, একটা হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, একটা হচ্ছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। অর্থাৎ আপনি শুধু আল্লাহর ইতাআত করলেন, নবীর ইতাআত করলেন না, এটা হবে না। আপনাকে আল্লাহ এবং রাসূল দুজনের ইতাআত করতে হবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আগামী পর্ব একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।